48 নম্বর সূরা আল ফাত মদিনায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 29, রুকু 4। আল্লাহর নাম মোর শুরুতেই রয়, করুণার আধার যিনি পরম দয়াময়। রুকু 1। দান করেছে তোমায় আমি নিশ্চয়, নিশ্চিত পরিষ্কার একটি বিজয়। আল্লাহ ক্ষমা যেন করেন তোমাকে, আগে পরে ত্রুটি যাহা তোমার থাকে, পূর্ণ করেন যেন অনুগ্রহ তার, সরল সঠিক পথে চালান যেন আর। আল্লাহ করেন তিনি দান তোমাকে, বলিষ্ঠ তার এক সাহায্য থাকে। মুমিন সকলের তিনি দেন অন্তরে, নির্মল প্রশান্তি এক নাজিল করে। তাহারা যেন আরো ইমানের সাথে ইমান বৃদ্ধি যেন করে নেয় যাতে। ভূগগনে বাহিনী যত আল্লাহরই হয়, আল্লাহর সবই জানা মহাজ্ঞানময়। মুমিন পুরুষ আর নারী যারা রয়, বেহেশতে দিবেন তাদের তিনি নিশ্চয়। ঝর্ণা তলদেশ দিয়ে যেথা বয়ে যায়, অনন্তকাল তারা থাকিবে সেথায়। দিবেন তাদের গুনাহ মাফ করিয়া, সফলতা রহে এটা তাঁর কাছে গিয়া। মুনাফিক মুশরিক পুরুষ নারীও এমন, আল্লাহ ধারণা খারাপ করে যে পোষণ। পরিণাম মন্দ খুবই তাহাদের তরে, আল্লাহর গজব হবে তাদের উপরে। রেখেছেন তাদের তিনি লানত দিয়া, জাহান্নামও রেখেছেন প্রস্তুত করিয়া। কতই না জঘন্য সেই জায়গা রবে, যেখানে তাদের সব ফিরিতে হবে। ভূগগনে বাহিনী যত আল্লাহরই হয়, পরাক্রমশালী তিনি আরো প্রজ্ঞাময়। পাঠিয়েছি তোমায় আমি সাক্ষী দিতে, সুখবর দিতে আরো সতর্ক করিতে। আল্লাহ ও রাসূলে সবার আনিতে ঈমান, রাসূলকে সাহায্য আর দিতে সম্মান। তাসবিহ পাঠ করো সকাল বেলায়, আল্লাহর মহিমা গাও আরো সন্ধ্যায়। তোমার কাছে যারা শপথ নিয়াছে, আনুগত্য তাহাদের আল্লাহর কাছে, তাদের কাছে আল্লাহর হাত রহিয়াছে। অতএব শপথ যে ভঙ্গ করে, ক্ষতি সে করিবে তার নিজেরই তরে। পূর্ণ করিবে যে কৃত অঙ্গীকার, আল্লাহ দিবেন তাকে মহাপুরস্কার। রুকু 2। মরুবাসী ঘরে যারা বসিয়া আছে, অচিরেই বলিবে তারা তোমার কাছে। ব্যস্ত ছিলাম মোরা পরিবার নিয়ে, আমাদের পাপ দিন মার্জনা দিয়ে। এমন কি বলে যাহা সামনের উপরে, সেই কথা তাহাদের নাই অন্তরে। বলো যে আছে আর কেহ কি এমন, আল্লাহর বিরুদ্ধে করে ক্ষমতা ধারণ। ইচ্ছা করেন যদি ক্ষতি করিবার, অথবা করিতে চান কোনো উপকার। বরং তোমরা করো যত কিছু যাহা, পূর্ণ খবর আছে আল্লাহর তাহা। বরং এমন ছিলে ধারণা করে, রাসূল ও মুমিনেরা আসিবে না ফিরে। কোনদিন তাহাদের পরিবারে আর, তোমাদের এ ধারণা ছিল সুখের সবার। করেছিলে কুধারণা তোমরা যেমন, ধ্বংসমুখী ছিলে কম এমন। আল্লাহ ও রাসূলে যাদের বিশ্বাস নাই, এইরূপ কাফের যত রয়েছে যারাই। দোজখ রেখেছি আমি প্রস্তুত করে, যেখানে শাস্তি হবে কাফেরের উপরে। আসমান ও জমিনের যত কিছু রয়, কর্তৃত্ব একজন আল্লাহরই হয়। ইচ্ছায় ক্ষমা তিনি কাহারও করেন, যাহাকে ইচ্ছা আবার শাস্তিও দেন। ক্ষমাশীল আল্লাহ তিনি অতিশয়, আরো তিনি তৎসহ পরম দয়াময়। গিয়েছিল থেকে যারা পিছনে তখন, গনিমত নিতে যাবে তোমরা যখন। এই কথা তখনই তারা বলিবে উঠিয়া, তোমাদের সাথে চলো আমাদেরও নিয়া। আল্লাহর কালাম চাই উল্টিয়ে দিতে, এই কথা তাদের তুমি থাকো বলিতে। তোমরা যাবে না কেহ আমাদের দলে, আল্লাহ এ কথা আগে দিয়েছেন বলে। বলিবে তোমরা করো ঈর্ষা পোষণ, পরন্ত তাহাদেরই কম বোঝা মন। বলে দাও পিছনের বেদুইন সবার, যুদ্ধে যেতে হবে শীঘ্র আবার। দারুণ যোদ্ধা এক জাতি আছে যারা, যুদ্ধ করিবে তাদের বিরুদ্ধে তোমরা, যতক্ষণে মুসলিম হয় না তারা। তোমরা মান্য যদি করো এ কথার, তোমাদের আল্লাহ দিবেন বড় পুরস্কার। পূর্বের মতো যদি যাও পালিয়ে, তোমাদের শাস্তি দিবেন যন্ত্রণা দিয়ে। অন্ধ খঞ্জের তরে রয়েছে সদাই, অসুস্থ রোগীদেরও কোনো গুনাহ নাই। চলিবে নির্দেশ যে মেনে আল্লাহর, আনুগত্য করিবে রাসূলও আর। আল্লাহ বেহেশতে রাখিবেন তাকে, নিচে দিয়ে ঝর্ণা যেথা প্রবাহিত থাকে। তবে যে পিছন দিয়ে যাবে পালিয়ে, ভীষণ শাস্তি দিবেন যন্ত্রণা দিয়ে। রুকু 3।
হয়েছেন আল্লাহ খুশি মুমিনের উপরে, যখন গাছের নিচে শপথ করে, জানিতেন তাদের যাহা ছিল অন্তরে। প্রশান্তি অতঃপর নাজিল করিলেন, আসন্ন একটি বিজয় তাদের দিলেন। গনিমত মাল যাহা বিপুল পরিমাণ, লাভ করিবে তারা আল্লাহর দান। পরাক্রমশালী হন আল্লাহ যে আর, প্রজ্ঞাময় তিনি উপরে সবার। আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করেছেন, প্রচুর গনিমত মাল তোমাদের দিবেন। তোমরা থাকিবে যাহা লাভ করিতে, শীঘ্রই থাকিবেন তিনি তাহা করে দিতে। শত্রুকে দিলেন আরো নিবৃত করে, নিদর্শন হয় যাতে মুমিনের তরে। তোমাদের আল্লাহ পছন্দ মতে চালনা করিবেন তিনি সঠিক পথে। তোমাদের জন্য আছে আরেকটি বিজয়, তোমাদের এখনো যা আয়ত্তে নয়। আল্লাহর দ্বারা তাহা বেষ্টিত রয়, আল্লাহরই শক্তি আছে সকল বিষয়। যুদ্ধ করিত যদি কাফেরেরা তখন, অবশ্যই করিত সব তারা পলায়ন। বন্ধুও পেত না কোনো তাহাদের সাথে, সাহায্যকারীও কেহ হতো না যাতে। আগের থেকেই এটা রীতি আল্লাহর, ব্যতিক্রম কখনো তুমি দেখিবে না তার। মক্কায় তোমাদের হাত পরস্পরে, রেখেছেন তোমরাও তাদের নিবৃত করে। তোমাদের বিজয় দিয়ে তাদের উপরে, তোমরা সকলেই করো সব যাহা, সবই আল্লাহ তার দেখেন তাহা। ওই সব লোক যারা কুফরি করেছে, মসজিদ হারামে যেতে বাধা দিয়েছে। কোরবানি করিতে তারা দেয়নি সেথায়, মুমিনেরা না থাকিত যদি মক্কায়। তোমরা করিতে তাদের পদদলিত, যার ফলে তোমরা হতে ক্ষতিগ্রস্ত। না হলে তা যুদ্ধের অনুমতি হতো। অনুমতি হয়নি দেয়া যাহার কারণ, ইচ্ছায় রহমতে তিনি করেন ধারণ। যদি যেত মুমিনেরা দূরে সরিয়া, মক্কাবাসী কাফের যত যেত রহিয়া। শাস্তি দিতাম তাদের যন্ত্রণা দিয়া। কাফেরেরা অন্তরে তাদের যখন, মূর্খ যুগের জিদ করিল পোষণ। নিজের তরফ হতে আল্লাহ তখন, তিনি তা রাসূল ও মুমিনের উপরে প্রশান্তি দিলেন এক নাজিল করে। দিলেন কঠিন ভাবে সংযমী হবার, যোগ্য তারাই ছিল বেশি হকদার। সর্ব বিষয়ে অধিক জানা আল্লাহর। রুকু 4। রাসূলের স্বপ্ন ছিল যেভাবে যেমন, দেখালেন আল্লাহ তাহা করিয়া পূরণ। অবশ্যই তোমরা সবাই তাঁর ইচ্ছায়, মসজিদ হারামে প্রবেশ করিবে সেথায়। তোমাদের কেহ কেহ মাথা মুড়িয়া, কেহ বা আবার যাবে চুল কাটিয়া। ভয় কোনো তোমাদের থাকিবে না আর, আল্লাহ জানেন যাহা জানো না তাহার। বাস্তব হবার আগে আরো যাহা রয়, আরেকটি দিলেন তিনি আসন্ন বিজয়। তিনি রাসূলকে দিলেন পাঠিয়ে, হেদায়েত সত্য এক ধর্ম দিয়ে। অন্য আর সব ধর্মের উপরে, ইসলাম দিতে তিনি বিজয়ী করে। আল্লাহই যথেষ্ট সত্য প্রতিষ্ঠার তরে। মুহাম্মদ একজন রাসূল আল্লাহর, আর যারা সহচর রহিয়াছে তার। কাফেরের বিরুদ্ধে তারা কঠোর অতিশয়, পরস্পর সহানুভূতি নিজেদের রয়। আল্লাহর অনুগ্রহ খুশি কামনায়, রুকুতে অথবা দেখো তারা সিজদায়। সিজদার চিহ্ন তাদের হবে চেহারায়। এই রূপ গুণাবলী তাদের যা হয়, তাওরাত ও ইনজিলে বিদ্যমান রয়। তাদের উপমা এক চারাগাছ লয়ে, বেরিয়ে আসে যাহা অঙ্কুরিত হয়ে। শক্ত ও পুষ্ট সেজে পরে হয়ে যায়, সোজা হয়ে কাণ্ডের উপরে দাঁড়ায়। তাহা দেখে আনন্দ কৃষকেরা পায়। মুমিনের আল্লাহ এমন ক্রমোন্নতি দেন, কাফেরের মধ্যে জ্বালার সৃষ্টি করেন। ঈমান তাদের মাঝে আনিয়াছে যারা, তার সাথে সৎ কাজও করে তাহারা। এমন ওয়াদা তাদের প্রতি আছে আল্লাহর, ক্ষমাও করিয়া দিবেন মহাপুরস্কার।